কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কাজকে ঈশ্বরের আরাধনা বলে মনে করে সম্পন্ন করে সে পরম সিদ্ধি লাভ করে। তাই মন দিয়ে কাজ করা অবশ্যই উচিত কাজ। তো বন্ধুগণ, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আজ 23শে অগস্ট 2026 এবং বাংলার 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:54 ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:53 ও 2 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3:50 চন্দ্রাস্ত হবে রাত্রি 2টোতে। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে বিকেল 5:09 ও 12 সেকেন্ড থেকে সন্ধে 6:01 ও 7 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকার সম্ভাবনা বেশি। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 39 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে কর্মক্ষেত্র, অর্থ, ব্যবসা, প্রেম, পরিবার এবং নতুন সুযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনার মধ্যে কাজ করার আগ্রহ এবং নিজের অবস্থান শক্ত করার ইচ্ছে বাড়তে পারে। যে কাজটি অনেক দিন ধরে পিছিয়ে রাখছিলেন সেটি শুরু করার জন্য আজ মানসিকভাবে প্রস্তুত হতে পারেন। আপনার স্বভাবজাত সাহস এবং আত্মবিশ্বাস আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে দিতে পারে। কোনো কঠিন পরিস্থিতিতে অন্যরা যখন দ্বিধায় পড়বে তখন আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখাতে পারেন। তবে আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, দ্রুত সিদ্ধান্তও ভালো, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ভালো নয়। আজ আপনার সামনে এমন একটি সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে অর্থনৈতিক বা পেশাগত উন্নতির পথ খুলে দিতে পারে। তাই কোনো প্রস্তাব বা যোগাযোগকে শুধু ছোট মনে করে অবহেলা করবেন না। অর্থের দিক থেকে আজ মেষ রাশির জন্য দিনটি ইতিবাচক সম্ভাবনায় ভরা হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা নিয়ে খবর আসতে পারে। কারো কাছে পাওনা থাকলে সেই টাকা ফেরত পাওয়ার বিষয়ে যোগাযোগ হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত আয়, ইনসেনটিভ, বোনাস বা ভবিষ্যতে বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। আপনার পরিশ্রমের মূল্য যদি কর্তৃপক্ষ বুঝতে পারে তাহলে সামনে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্রেতা বা নতুন অর্ডারের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি নতুন ব্যবসায়িক সুযোগ নিয়ে যোগাযোগ করতে পারেন। তবে আজ অর্থের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
হঠাৎ কোনো জিনিস পছন্দ হয়ে গেলে সঙ্গে সঙ্গে টাকা খরচ করবেন না। বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে আগে তথ্য সংগ্রহ করবেন। শুধুমাত্র কারো কথায় বিশ্বাস করে টাকা বিনিয়োগ করা ঠিক হবে না। আজ যদি হাতে অতিরিক্ত টাকা আসে তার একটি অংশ সঞ্চয় করবেন। বন্ধুগণ, আজকের দিনে সুযোগকে কাজে লাগান, কিন্তু অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি দায়িত্ব এবং স্বীকৃতির দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার ওপর নতুন কোনো কাজ বা দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে সেটিকে চাপ মনে হলেও এই কাজের মাধ্যমে আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরবেন। আপনার আত্মবিশ্বাস আজ অন্যদের উপর ভালো প্রভাব ফেলতে পারে, তবে আত্মবিশ্বাসের সঙ্গে নম্রতা বজায় রাখবেন। সহকর্মীদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হলে তর্কে যাবেন না। আপনার কাজই আপনার হয়ে কথা বলুক। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান করতে পারেন। পরিচিত কারো মাধ্যমে নতুন চাকরির খবর আসতে পারে, তবে নতুন চাকরি পাওয়ার আগে বেতন, কাজের পরিবেশ, দায়িত্ব এবং ভবিষ্যতের উন্নতির সুযোগ ভালোভাবে যাচাই করবেন। দায়িত্ব থেকে আজ পালাবেন না। নতুন দায়িত্বই নতুন সাফল্যের দরজা খুলতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগ এবং লাভের সম্ভাবনার দিক থেকে ভালো হতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। নতুন কোনো ক্রেতা আপনার ব্যবসায় আগ্রহ দেখাতে পারেন। যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য প্রচার, বিজ্ঞাপন এবং নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। আজ ব্যবসায় ছোট কোনো সুযোগ পেলেও সেটিকে অবহেলা করবেন না। একটি ছোট অর্ডার ভবিষ্যতে বড় ব্যবসায়িক সম্পর্কের কারণ হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় থাকলে হিসাবপত্র পরিষ্কার রাখবেন। বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক থাকলেও ব্যবসায়িক বিষয় লিখিতভাবে রাখাই নিরাপদ। কোনো বড় চুক্তিতে যাওয়ার আগে শর্তগুলো ভালোভাবে পড়বেন। আজ খুব দ্রুত বড় লাভের আশায় ঝুঁকি না নিয়ে পরিকল্পিতভাবে ব্যবসা বাড়ানোর দিকে মনোযোগ দেবেন। প্রেমের ক্ষেত্রে আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আবেগপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে। আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব প্রিয় মানুষের মনে বিশেষ প্রভাব ফেলতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং মনোযোগ পেতে পারেন, তবে আপনার ব্যস্ততার কারণে সঙ্গী যেন অবহেলিত বোধ না করেন সেদিকে নজর রাখবেন। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সরাসরি কথা বলে সেটি দূর করার সুযোগ রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুত্বের মাধ্যমে বা কর্মক্ষেত্রে এই পরিচয় তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন না। আগে মানুষটিকে ভালোভাবে বুঝবেন। দাম্পত্য জীবনে আজ ভালোবাসার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা, বাড়ি, সন্তান বা ভবিষ্যৎ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা হতে পারে। আপনি যদি কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে একমত না হন তাহলে রাগ করে কথা না বলে শান্তভাবে নিজের মতামত জানাবেন। সঙ্গীর কোনো ছোট সাফল্য কে গুরুত্ব দিন। প্রশংসা ও উৎসাহ সম্পর্ককে আরো সুন্দর করতে পারে। যারা কিছুদিন ধরে দাম্পত্য জীবনে দূরত্ব অনুভব করছেন তারা আজ একসঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার কাছে গুরুত্বপূর্ণ পরামর্শ চাইতে পারেন। আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হতে পারে। বাড়িতে কোনো আনন্দের খবর আসতে পারে। পরিবারের কারো সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে, তবে পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ হলে সঙ্গে সঙ্গে রাগ দেখাবেন না। আপনার একটি কঠিন কথা অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। বয়স্ক পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন। তাদের অভিজ্ঞতা আপনার কাজে লাগতে পারে। আজ পরিবারকে কিছুটা সময় দিলে মানসিক শান্তি পাবেন। আজ আপনার আত্মবিশ্বাস শক্তিশালী থাকবে। আপনি অনেক কিছু একসঙ্গে করতে চাইবেন, কিন্তু সব কাজ একই দিনে শেষ করার চেষ্টা করলে মানসিক চাপ বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা না থাকলেও অতিরিক্ত কাজের চাপ ও অনিয়মিত জীবনযাত্রা এড়িয়ে চলবেন। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন, ঘুমের সময় ঠিক রাখবেন। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে মাঝে মধ্যে বিরতি নেবেন। হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। আপনার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে। কঠিন কোনো বিষয় প্রথমে বুঝতে না পারলেও চেষ্টা চালিয়ে যান। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোর উপর বেশি গুরুত্ব দিন। পড়ার সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকবেন। আজ অন্যের সঙ্গে নিজের ফলাফল তুলনা না করে নিজের উন্নতির দিকে মন দিন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল, হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 9 এবং 18, শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।